হ্যালো এক্সপিরিয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রত্যেককে সিকে ম্যাথসে স্বাগত। স্টুডেন্টস, দেখো আজকের যে পার্সেন্টেজের আমি প্রথম ক্লাসটি অলরেডি দিয়েছি, এটি হলো পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, এটি পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস। এখানে গুরুত্বপূর্ণ 10টি ম্যাথের সমাধান তোমরা পাবে। তাহলে শুরু থেকে শেষ অবধি এই ভিডিওতে থাকো। তাহলে চলো স্টার্ট করি আজকের আমাদের এই যে ক্লাসটি, এবং প্রথম কোয়েশ্চেনটি আমরা দেখে নিই। তো দেখো আজকের যে প্রথম ম্যাথটি সেটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? তো ঠিক আছে, ব্যক্তিটির দেখো আয়ের 10% সঞ্চয়, তো ব্যক্তিটির আয় কত সেটা আমরা জানি না। আমরা চলো অ্যাজিউম করে নিলাম ব্যক্তিটির আয় 100 ইউনিট। এবার যেটা আয় সেখান থেকে 10% তার সঞ্চয়। তো বলো আয় আমরা ধরেছি 100 ইউনিট, তো 100 ইউনিটের 10% কত হয়? দেখো যেটা আমরা 100 ইউনিট বলছি আয়, এর 10% কত হবে? এর 10% কোনো সন্দেহ নেই কি হবে? 10 হবে, 10 হবে। ঠিক আছে, তো 10 হবে। তো আমরা এবার তাহলে বলতে পারি না 100 ইউনিট থেকে 10 ইউনিট, 10 ইউনিট, যেটা আমাদের সঞ্চয় 10 ইউনিট আর আয় 100 ইউনিট, এটা যদি আমরা বিয়োগ করি অর্থাৎ সঞ্চয়টা যদি আয় থেকে বাদ দিই, তাহলে বলো খরচ কত হবে? খরচ হবে 90 ইউনিট। কোনো সন্দেহ? তো বলবে নেই স্যার। এবার দেখো এই যে 100 ইউনিট আয় সেটা কি বলছে? 10% কমে যাচ্ছে। তো 100 ইউনিট আয় যেটা 10% কমে যাচ্ছে, তো বলো 100 ইউনিটের 10% কত? তো 100 ইউনিটের 10% 10, তো 10 যদি কমে যায় তাহলে এখানে আয় বর্তমানে কত দাঁড়াবে? তার 90 ইউনিট। ক্লিয়ার? কিন্তু বলছে সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তো সঞ্চয় কত ছিল স্যার? সঞ্চয় ছিল এখানে 10 ইউনিট। তো দেখো 90 ইউনিট থেকে 10 ইউনিট যদি সঞ্চয়টা বাদ দিই, তো এবার বর্তমানে খরচ কত দাঁড়াচ্ছে? 80 ইউনিট। তো তোমাদের কাছে জানতে চেয়েছে ভেরি সিম্পলি যে খরচ কত কমবে শতকরায়। তো দেখো পূর্বে খরচ কত ছিল স্যার? 90 ইউনিট। এখন কত কমেছে? এখন কত হয়েছে? 80 ইউনিট। তো বলুন স্যার কত কমলো? দেখো 90 ইউনিট থেকে 80 ইউনিট যদি হয় তাহলে কমলো 10 ইউনিট। ঠিক আছে, এবার আমাদের শতকরা বের করতে হবে। তো তোমাদের শিখিয়েছি আগের ক্লাসে যে লেস পার্সেন্টেজ কমছে, তো এটা কি হচ্ছে? 10 ইউনিটটা কমছে, পূর্বের তুলনায় বর্তমানে কমছে। তো এটা যদি আমাদের বলে লেস পার্সেন্টেজ বলে, অর্থাৎ কমেছে, লেস মানে কমাতো, লেস পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে যতটা কমবে সেটা ওপরে লিখবে, আপন নিচে বাই আমরা দিব। আর যে সংখ্যাটি বড় এই দুটার মধ্যেই তো কম্পেয়ার হচ্ছে, তুলনা হচ্ছে, এই দুটো যে খরচের ইউনিট। তো দেখো যখন আমরা লেস পার্সেন্টেজ করব তো নিচে আমরা লিখবো বড়টা। বড় কোনটা? কোনটা বড়? ডেফিনেটলি বড় হলো 90টা। তো লেস পার্সেন্টেজে বড়টা নিচে লিখবো, ইনটু 100 করব। ঠিক আছে, এভাবে মনে রাখলে ইজি হয় এক্সাম হলে, ঠিক কিনা? তাহলে দেখো এখান থেকে শূন্য শূন্য কাটলাম, উপরে 100 আর নিচে দেখো 9। তাহলে দেখো 9 11 99 আর 1/9 পার্সেন্টেজ, এটাই আমাদের কিন্তু উত্তর। এখানে 11.19%। তো উত্তরটা কোথায় আছে আমরা দেখে নিই। এখানে উত্তর দেখো অপশন এ তে আছে, 11.19। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের প্রথম ম্যাথের সলিউশন। চলো এবার আমরা দ্বিতীয় ম্যাথটিকে দেখে নিই। দেখো দ্বিতীয় ম্যাথটি কি বলছে। দেখো দ্বিতীয় ম্যাথটি বলছে একটি শহরের জনসংখ্যা 2 লক্ষ, প্রতি বছর জনসংখ্যা 20% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত? তো দেখো প্রতি বছর জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বছর কটা? 2টা। এবার দেখো একটা ছোট্ট কাজ এখানে করো, একদম সিম্পল ট্রিকটা বলছি, ভালো করে শোনে না, পরীক্ষা হলে এটাই অ্যাপ্লাই করবে, দ্রুত কিন্তু উত্তর পাবে। কি করবে দেখো, প্রতি বছর জনসংখ্যা কি হারে বৃদ্ধি পাচ্ছে? 20% হারে। ক্লিয়ার? আর বছর কটা? 2টা বছর। তো দেখো প্রথম বছরে 100 ধরো ছিল, বৃদ্ধি হয়ে কত হলো? 20% বৃদ্ধি হওয়া। 100 তে 20% বৃদ্ধি হওয়া মানে বৃদ্ধি হয়ে কত হবে? 120। হ্যাঁ কি না? তো দ্বিতীয় বছরে ধরো 100, ঠিক আছে, আর বৃদ্ধি হয়ে কত হবে? বৃদ্ধি হয়ে হবে 120, 20% বৃদ্ধি হয়ে, তাহলে 120।
তো এটাকে দেখো অনুপাতে করে দাও। এবার আমরা বলতে পারি না এটা ছিল পূর্বের জনসংখ্যা আর এটা বৃদ্ধি হওয়ার পর যে জনসংখ্যা দাঁড়ালো। এবার আমরা কি করব, এখানে ছোট্ট একটা কাজ করব। দেখো এই যে 100 এখান থেকে কেটে দিলাম, তো এখান থেকে তো দুটো শূন্য আমরা কাটতে পারি, যেহেতু অনুপাত বোথ সাইডে কাটলাম 100 100 100, ঠিক। এবার দেখো কত দাঁড়ালো, এখানে দাঁড়ালো আমাদের 100 আর এখানে দেখো দাঁড়ালো 144 হলো। তো দেখো এটা আমাদের পূর্বের জনসংখ্যার অনুপাত, এটা হলো আমাদের পরে চেঞ্জ হওয়ার পরে যে জনসংখ্যা, মানে বৃদ্ধি হওয়ার পর। তো এই যে 100 ইউনিটটা, এই 100 ইউনিটটা যে আমাদের রয়েছে 100 ইউনিট, এটা তো 2 লক্ষের বরাবর না, যে অরিজিনাল যে জনসংখ্যা ছিল 2 লক্ষ তার বরাবর। তো বলতে পারি না 100 ইউনিট সমান সমান 2 লক্ষের বরাবর, ঠিক কি না? 100 ইউনিট সমান সমান 2 লক্ষের বরাবর। তো কত কত মাল্টিপ্লাই হলো, 100 সমান সমান যদি 2 লক্ষ আমরা করি, তো কত মাল্টিপ্লাই করতে হবে? তো স্যার মাল্টিপ্লাই করতে হবে আমাদের এখানে 2000, অর্থাৎ 2000 100 তে গুণ করলেই 2 লক্ষ হবে। তাহলে স্যার এখানেও আমরা 2000 গুণ করব না, কারণ অনুপাতে তো। তাহলে এর সঙ্গে 2000 আমরা গুণ করলাম, তাহলে কত পেলাম স্যার? 3টা শূন্য পাবো আর 288 পাবো, অর্থাৎ 2,88,000। তো দেখো এটা ছিল পূর্বের জনসংখ্যা, এটা বর্তমান জনসংখ্যা। তো বর্তমান জনসংখ্যা বৃদ্ধি হয়ে কত হয়েছে স্যার? 2,88,000। কোথায় আছে দেখুন, অপশনে সি তে আছে, অপশন সি তে আমাদের অ্যান্সারটি পাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটিকে দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নিই। একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো দেখো এখানে 3 বছর আগেকার জনসংখ্যা খুঁজেছে, আর এটা কিন্তু বর্তমান জনসংখ্যা, মাথায় রাখবে এটা বর্তমান জনসংখ্যা। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, আগের ট্রিকটাকে অ্যাপ্লাই করব, যেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে অ্যাপ্লাই করলাম না, সেই ট্রিকটাকে আমরা অ্যাপ্লাই করব। কিন্তু কি করব দেখো, 10% হারে বৃদ্ধি পাচ্ছে না, আর 3 বছর আগে বলেছে, তো আমরা এটা বলতে পারি না, এটা তো বর্তমান জনসংখ্যা না। তো দেখো 3 বছর আগে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? তো এবার আমরা কি করব দেখো, ধরো আগে জনসংখ্যা কত ছিল, আগে মানে জনসংখ্যা ধরো 100, তো 100 তে বৃদ্ধি হয়ে কত হয়েছে? 110। আবার 100 লিখবো, কারণ 3 বছর বলেছে না। আবার 100 তে বৃদ্ধি হয়ে 110, আবার এখানে আমরা 100 লিখবো, তো 100 তে বৃদ্ধি হয়ে 110। এটাকে আমরা পার্সেন্টেজ মানে অনুপাতে দিয়ে দিলাম, ঠিক। এবার দেখো এখান থেকে 3টা শূন্য আমরা কাটবো, সিমিলারলি এখান থেকে ওই 3টা শূন্য কেটে দিলাম। তো এখানে কত পেলাম দেখো, 11 11 121, 11 হলো 13 31, অর্থাৎ 1331, ঠিক। আর এখানে কত পাবো আমরা স্যার? 1000 পাবো, পেলাম। তো দেখো এটা আমাদের বর্তমান জনসংখ্যা না, ঠিক কি না? বর্তমান জনসংখ্যা। তো দেখো বৃদ্ধি হয়ে এত হয়েছে, দেখো বৃদ্ধি হয়ে এত হয়েছে, তো আমরা এটা বলতে পারি না যে 7,986 7,000, এই যে 1331 বরাবর 7,986 সমান। তো বলো কত দিয়ে গুণ হয়েছে এখানে? তো আমরা বলবো 6 দিয়ে গুণ হয়েছে স্যার, ঠিক কি না? 6 দিয়ে গুণ হয়েছে। তো সিমিলার এখানেও আমরা কি করব, যেহেতু অনুপাত 6 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত পাবো স্যার? এখানে পাবো আমরা 6,000। তো দেখো এটা আমাদের প্রেজেন্ট আর এটা আমাদের হলো পূর্বের, ঠিক কি না? তো পূর্বের জনসংখ্যা কত ছিল? অপশন ডি তে আমরা টিক করব। বলো কারো কোনো সমস্যা এখানে? আশা করি থাকবে না, ঠিক। তো আগের ট্রিকটাকে আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি এখানে। এবার চলো আমরা কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা দেখে নিই। বলেছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% বাংলা, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উর্দু। যদি হিন্দি বইয়ের সংখ্যা 3600 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো এখানেও আমরা একটা সিম্পলি সলভ করব। কিরকম? একটি গ্রন্থাগারে বইয়ের 40% বাংলা, তো আমরা ধরে নিলাম ওই গ্রন্থাগারে 100 ইউনিট বই আছে, যার 40% মানে কতটি? 100 ইউনিটের 40%, 100 ইউনিটের 40% কত হবে? 40 হবে। ইয়েস অর নো? হবে কিনা?
তো 100 ইউনিটের 40% হবে 40, এটা আমরা জানি। তো দেখো 100 ইউনিট যদি মোট বই আছে, ঠিক আছে, টোটাল বই আছে, তো বাংলা বই 40%, অর্থাৎ কতটি স্যার? 40টি। ঠিক। তো বাকি বই কত পড়ে রইল? দেখো, যদি 100টি টোটাল বই আছে, 40টি বাংলা আছে, ঠিক আছে, তাহলে বাকি বই 60টি পড়ে রইল। তো 60টি বইয়ের মানে 60 ইউনিট, 60টি বলবো না, 60 ইউনিট বলবো আমরা এখানে, হ্যাঁ কি না? তো দেখো 100 ইউনিটে কি হলো? 40% হলো 40 ইউনিট। আর তাহলে বাকি কত পড়ে রইল? 60 ইউনিট। তো এই 60 ইউনিটের আবার 40%। তো 60 ইউনিটের যদি আমরা 40% বলি তো 24 হবে। 60 ইউনিটের 40% কত হবে? 24। তাহলে 24 ইউনিট কি বই? হিন্দি বই। আর বাকি উর্দু। তাহলে দেখো এখানে 40 আর এখানে 24, টোটাল 64। তো 64তে 36 আমরা যোগ করব, তবেই তো 100 ইউনিট হবে। তাহলে দেখো 3 ধরনের বই আমরা পেয়ে গেলাম। কি কি? 40 ইউনিট হলো বাংলা, 24 ইউনিট হিন্দি, আর 36 ইউনিট হলো তোমার গিয়ে উর্দু। তো হিন্দি বইয়ের সংখ্যা কত বলেছে? 3600। তো আমাদের হিন্দি বইয়ের সংখ্যা ইউনিটে কত? 24। তো আমরা বলতে পারি না 24 ইউনিট বরাবর 3600। তো 1 ইউনিট বরাবর কত হবে বলুন স্যার? 1 ইউনিট বরাবর হবে এখানে 24 15, আই হোপ সো। 24 একে 24, 24 5, তাহলে 15। 24 15 136 হয়, তাহলে 150 পাবো। তো 1 ইউনিট বরাবর কত স্যার? 150। তো 1 ইউনিট যদি 150 হয়, তো মোট বই কত ছিল আমাদের? 100 ইউনিট ছিল। তাহলে 100 ইউনিট, মোট বই 100 ইউনিট, তাহলে 100 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 15000, অর্থাৎ 15,000। মোট বইয়ের সংখ্যা কত? যেটা আমরা 100 ইউনিট ধরেছিলাম, আমরা এখানে কত ধরেছিলাম? মোট বই 100 ইউনিট ধরেছিলাম। তো 100 ইউনিট, তো 1 ইউনিটের মান যদি 150 হয়, তো 100 ইউনিটের মান কত হবে? ঠিক আছে, 150 ইন্টু 100, অর্থাৎ 15,000। তো আমাদের উত্তর কত হয়ে যাবে স্যার? এখানে উত্তর হয়ে যাবে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এ মুভ করি। দেখো কোশ্চেন নাম্বার 5 দেখে নিই আমরা। দেখো, কোনো একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 20%, 30% ও 40% হ্রাস পেয়ে কত দাঁড়িয়েছে? 3,36,000 টাকা। তো প্রথমে গাড়িটির দাম কত ছিল? তো গাড়িটির পূর্বে যে দাম ছিল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে এখানে, ঠিক আছে? তো দেখো এবার আমরা কি করব এখানে, এই যে 3 বছরের কথা বলেছে আমাদের এখানে, 3 বছরের কথা বলেছে, আর কমছে কত? একবার 20%, একবার 30, একবার 40। এটা হলো কমে বর্তমান, এটা হলো বর্তমান টাকাটা, ঠিক আছে? তো পূর্বের টাকাটা জানতে চেয়েছে আমাদের কাছে। তো আমরা কি করব? দেখো, ওই 2 আর 3 যে রুলটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা অ্যাপ্লাই করব এখানে। তো দেখো প্রথমে 100, ধরো 100 ছিল, কমে কত হলো? 80, এটা প্রথম বছর, কারণ কত কমছে? 20%। তারপরে আমরা আবার 100 ধরলাম, ঠিক আছে, কমে কত হলো? দ্বিতীয় বছরে 30% কমছে, তো কমে কত হবে? 70, ঠিক কি না? তো এবার তারপরেরটা তো আমরা 100 ধরলাম, কারণ 3 বছর বলেছে আমাদের, কত কমছে? 40%, তাহলে কমে কত হবে? 40% বাদ দিলে 60 হবে। তো এটাই আমরা অনুপাত এখানে করে দেব, ঠিক আছে? তো দেখো এবার আমরা কি করব, এখান থেকে 3টি শূন্য আমরা ক্যান্সেল করব। তো এখান থেকে আমরা 3টি শূন্য অর্থাৎ 1000 বোথ সাইডে ক্যান্সেল করলাম। এবার দেখো কি পাবো এখানে, এখানে দেখো আমরা 1000 পাবো, মাল্টিপ্লাই করো 1000 পাবো। এখানে আমরা কত পাবো? এখানে আমরা পাবো 7 8 56, 56 6 6 6 36 6, 6 5 30 আর 3 33, তাহলে কত পাবো? 336। তো 1000 ইউনিট থেকে কমে কত হয়েছে? 336, ঠিক আছে? তো দেখো 336, তো আমরা বলতে পারি না এই 3,36,000 যে অরিজিনালি টাকাটা, সেটা 336 ইউনিটের বরাবর, কারণ এটাও তো বর্তমান টাকা, বর্তমান মূল্য যেটা আমরা পাচ্ছি। তো এতর বরাবর, তো কত দিয়ে মাল্টিপ্লাই হবে বলো? ডেফিনেটলি 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো স্যার এখানেও তো 1000 দিয়ে মাল্টিপ্লাই হলো, এই 336 ইউনিটকে 1000 দিয়ে গুণ করলে এটা পাবো।
তো যেভাবে এখানে আমরা 1000 গুণ করলাম, এখানেও 1000 গুণ করব, কারণ এটা অনুপাত। ক্লিয়ার? তো দেখো 1000 এর সঙ্গে 1000 যদি গুণ হয় তাহলে একের পরে কটা শূন্য হবে? 6টা শূন্য হবে। তাহলে কত হলো? ঠিক আছে, তাহলে উত্তর মানে অপশন যে আমাদের সি, এখানে দেখো উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 10 লক্ষ টাকা। তো পূর্বে গাড়িটার দাম কত ছিল? 3 বছর আগে 10 লক্ষ টাকা। আর তিনটা পর পর পার্সেন্টেজ 20, 30, 40% হ্রাস পেয়ে কত হচ্ছে এই টাকাটা। ঠিক তো? তাহলে দেখো আমরা উত্তর এখানে কিন্তু পেয়ে গেলাম। ঠিক, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটাতে মুভ করি। দেখো দেখে নিই। দেখো, এক ব্যক্তির বর্তমান বেতন কত? 10,000 টাকা। ক্লিয়ার? পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 40% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? এটাও কিন্তু সেই আগের রুলে আমরা সলভ করব। ঠিক আছে, প্রিভিয়াস রুল যেটা। কি করব দেখো, বলেছি কি 3 বছর, সময় কত আছে এখানে? 3 বছর। বৃদ্ধি হচ্ছে 10%, 20%, 40%, তাহলে 3 বার বৃদ্ধি হচ্ছে 3 বছরে। তো ধরো পূর্বেরটা আমরা ধরে নিই 100 গুণিত 100 গুণিত 100, অনুপাত দাও। এবার দেখো এই 100তে বৃদ্ধি হয়ে কত? 10%, তাহলে বলতে পারি 110। ক্লিয়ার? আর এই 100তে কি হবে? 20% বৃদ্ধি হবে, তাহলে বলতে পারি আমরা 120। ক্লিয়ার? আর এই 100তে কত বৃদ্ধি? 40%, তাহলে বলতে পারি আমরা এখানে 140। হলো? এবার দেখো এখানে 0 0 0 3টা ক্যান্সেল করো, এখানে 0 3টা ক্যান্সেল করে দাও। আরো যেহেতু আমরা ছোট করতে পারি, কিন্তু বাদ দাও, অসুবিধা নেই, আমরা এখানে করে দেবো। তাহলে এখানে কত পেলাম? 1000 পেলাম, কোনো সন্দেহ নেই। আর এখানে কত পাবো দেখো? 12। 7 বারে 84 আর 7 বারে 84, তাহলে 84 84 কত হলো? 168। তো 168, 168 আর 11 কত হবে? দেখো 7 12 84। দেখো এখানে 7 যদি বলি, 7 12 84, তো 84 ইন্টু 2, 2 2 2 4 8, 2 8 16 আর 11। ঠিক আছে, কত হবে এখানে? 8 4 6 7 8 1, তাহলে কত হবে এখানে? ঠিক আছে, আমাদের হয়ে যাবে এখানে 1848। একটু স্পষ্ট লিখে দিই। ঠিক আছে, একটু স্পষ্ট লিখি, বেটার হবে। আমাদের কত হবে এখানে? দেখো 7 12 84 আর 84 84 ডবল কত হবে? 2 4 8, 2 8 16, তো 168 168 আর 168, তাহলে কত পাবো আমরা এখানে? 8 পাবো, 4 পাবো, এটা 7, এটা 8, এত পাবো। ঠিক আছে, 11 ইন্টু 12 ইন্টু 14 গুণ করলে আমরা পাবো 1848। তো দেখো এবার কি হবে এখানে? তো এই যে 1000 টাকাটা, এটা তো বর্তমান না, তো এটা আমাদের এই 1000 বলছি, এই যে 10,000 টাকাটা, এই 10,000 টাকাটা বর্তমান বেতন। তো এটা কার বরাবর? এই 1000 ইউনিটের বরাবর। তো এই 10,000 টাকাটা 1000 ইউনিটের বরাবর। তো কত গুণ করলে স্যার এখানে এই 1000 এ কত গুণ করলে 10,000 হবে? তো 1000 এ আমরা জানি স্যার এখানে কত গুণ করলে? 10 গুণ করলে হবে। তো সিমিলারলি আমরা এখানেও স্যার 10 গুণ করব। 10 গুণ করলে আমরা কত পাবো? 10 গুণ করলে আমরা পাবো শুধু একটা শূন্য এখানে বৃদ্ধি হবে, তাহলে কত হলো? 18,480। তো বলো উত্তর কোথায় আছে? কোন অপশনে আমাদের উত্তর আছে? উত্তর আছে আমাদের অপশন এ তে। দেখো এই প্রসেসটা আমি লাগাতার দেখিয়ে আসছি তোমাদের। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু সবচেয়ে ইজি পরীক্ষা হলে সলভ করার, তাহলে ভালো করে দেখে নেবে। তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 7 এ আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা দেখে নিই। দেখো এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে এত টাকা আছে। ঠিক আছে, শেষ টাকাটা 152 থাকলে মোট বেতন কত ছিল? দেখো সিম্পল, এখানে ভাবো ম্যাথটাকে। বলেছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেয়। তো ধরো ব্যক্তিটির বেতন 100 ইউনিট, সে যদি দেখো 100 ইউনিটের 5% কত? 5 ইউনিট। তো 5 ইউনিট যদি সে কর দেয়, তো তার হাতে কত পড়ে থাকবে? 95 ইউনিট আছে। এবার বলেছে কি এই যে 95 ইউনিট এর 95% খরচ করছে। ঠিক আছে, আর তার হাতে থাকছে 152। তো আমি এই 95% যে খরচ করছে, তাহলে বলতে পারি না তাহলে নিশ্চয় 5% তার হাতে থাকছে, কারণ 95 প্লাস 5 100% হয়। তো 95% সে যদি খরচ করে, তাহলে 5% তার হাতে আছে। তো বলতে পারি না 95 ইউনিটের
5%, 95 ইউনিটের 5% মানে হলো 152 এর সমান। বলতে পারি কিনা? একদম বলতে পারি, 100% বললাম, করলাম। এবার দেখো কি করি, এটাকে আমরা কাটবো। দেখো 5 কত 20 100, আর এখানে আমরা কি করব, 5 19 95, আবার দেখো 5 4 20, আর এটা দেখো 19 দিয়ে আমরা কাটবো, কত হবে 8 দিয়ে যাবে, 8 9 72, হ্যাঁ 8 দিয়ে কাটা যাবে। তাহলে দেখো আমরা বলতে পারি না 1 ইউনিট বরাবর কত হলো, 1 ইউনিট বরাবর আমরা পেলাম 8 4 32। তো দেখো 1 ইউনিটের মান যখন আমরা 32 পেলাম, তো আমরা কত ধরেছিলাম বেতন, কত ইউনিট ধরেছিলাম 100 ইউনিট। তো ব্যক্তিটার বেতনই তো জানতে চেয়েছে। তো 1 ইউনিট মানে যদি 32 হয় স্যার, তো 100 ইউনিট মানে কত হবে, 100 ইউনিট মানে হবে স্যার 3200 টাকা। ঠিক কি না? অপশন ডি আমাদের দেখো কারেক্ট হয়ে যাবে অ্যান্সার। ঠিক, কোনো প্রবলেম নেই। তাহলে চলো এখানে 1 ইউনিটের মান জাস্ট আমরা বের করলাম। তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 8 টাতে মুভ করি। দেখো কোশ্চেন নাম্বার 8, কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে? ঠিক আছে, তো কি বলেছে, কোন দ্রব্যের মূল্য 15% যদি বৃদ্ধি পায়, তো বিক্রয় কি হবে, বিক্রয় 20% কমে গেল। দেখো এটাকে আমরা সহজভাবে এরকম করতে পারি, কিরকম দেখো, আমরা এভাবে এটাকে দেখো সলভ করতে পারি। 100 ইউনিট ধরো ছিল মূল্য, ক্লিয়ার, 100 ইউনিট মূল্য ছিল, তাহলে বৃদ্ধি মূল্য কত বৃদ্ধি হলো, বৃদ্ধি হলো 15%, তাহলে 115 হলো, কোনো সন্দেহ নেই, ক্লিয়ার। এবার দেখো দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, তো ধরো বিক্রয় ছিল 100%, 20% কমে কত হবে 80, তো এটাকে তুমি অনুপাত করো। ঠিক, শূন্য কাটলাম, দেখো শূন্য কাটলাম, দেখো 5 2 এ 10, 5 3 এ 15, আর দেখো এখানে 5 2 এ 10, আর দেখো এখানে 2 4 এ 8। তো এখানে দেখো আমরা পাবো 100, আর এখানে কত পাবো স্যার, 3 4 এ 12, আর 2 4 8 একে 9 92। তো বলো 100 ছিল, 100 থেকে কত ইউনিট হলো, 92 ইউনিট হলো, তো কত কমলো স্যার, 8 ইউনিট কমলো। তো 8 ইউনিট কমলো, তাহলে যদি 100 ইউনিটে 8 ইউনিট কমে, তাহলে পার্সেন্টেজে কত কমবে, 8%ই কমবে, কারণ বেস তো 100 না, 100 এ 8 কমছে, তাহলে পার্সেন্টেজে কত কমবে, 8% কমবে, তাহলে 8% হ্রাস হবে। তাহলে উত্তরটা কোথায়, দেখো অপশন ডি তে আছে আমাদের, ক্লিয়ার, কোনো প্রবলেম তো বলবে নেই স্যার। ঠিক, দেখো এটাকে আমরা এভাবে কিন্তু করতে পারি, আরেকটা প্রসেস এখানে আমি দেখিয়ে দিই তোমাদের। দেখো এভাবে আমরা করতে পারি, বৃদ্ধি হচ্ছে কত 15, তো 15 বৃদ্ধি হচ্ছে, আর বিক্রি কমে যাচ্ছে কত 20, ঠিক আছে, তাহলে এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 15 20 মাল্টিপ্লাই করো কত হবে 300, আর নিচে হবে 100, ক্লিয়ার। তো এখানে কাটলে আমরা কত পাবো 3 পাবো, আর দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত আসবে 20 থেকে 5 বিয়োগ করলে 5 আসবে, বড়টাতে মাইনাস আছে, আর দেখো এখানে -3 এলো, তাহলে স্যার কত পেলাম -8, এখানেও পেয়ে গেলাম। তাহলে মাইনাস হচ্ছে মানে হ্রাস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই প্রসেসটা করতে পারো, এটা জানো কোন প্রসেস, আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম, এটা হলো প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস xy/100। তাহলে প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নিও যারা যারা দেখোনি। ঠিক, তাহলে চলো কোশ্চেন 9 নম্বরের ম্যাথটি দেখে নিই। দেখো 9 নম্বরের ম্যাথটি সলভ করার আগে তোমাদের বলে রাখি একটা ছোট্ট কথা, এখানে তোমরা যদি সিকে ম্যাথ চ্যানেলে নতুন থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু আগামী যে দিনে আমি ম্যাথের ক্লাসগুলি দেবো তোমরা সব কিন্তু তার আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা সলভ করি এই ম্যাথটিকে। দেখো কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোন পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচ 4% বৃদ্ধি পেল বা বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। তো ধরি কেরোসিনের ব্যবহার দাম বৃদ্ধির আগে আর দাম বৃদ্ধির পরে, তো
ধরো দাম বৃদ্ধির আগে ওই ব্যক্তি কেরোসিন 100% ব্যবহার করত, দাম বৃদ্ধির আগে। তো দাম বৃদ্ধি হয়েছে, তাহলে 100% যে দ্রব্য তার দাম বৃদ্ধি পেয়েছে 130, মানে 100 ছিল দ্রব্যটির মূল্য, এখন বৃদ্ধি হয়েছে 130। তো এটা কিন্তু 100 ইউনিট ব্যবহার, আর এটা হলো দর বৃদ্ধি, 130 হয়েছে, 100 থেকে 130, ঠিক। তো এবার দেখো এখানে আমরা কি করব, খরচ বলছে যে 4% বেড়ে যাচ্ছে, ব্যক্তিটি তার ব্যবহার কম করছে, তবু খরচ কিন্তু তার বাড়ছে। তো পূর্বে ব্যক্তিটির খরচ কত ছিল, 100 ইউনিট, ঠিক আছে। তো 100 ইউনিট খরচ ছিল, তো ব্যক্তিটির খরচ এখন কিন্তু হয়েছে, ব্যবহার কমানোর পরেও কিন্তু হয়ে গেছে 104, খরচ কমানোর পরেও কিন্তু হয়ে গেছে 104 ইউনিট। তাহলে বলো ব্যবহার কত সে কম করেছিল, ঠিক আছে, ব্যবহার কত কমাবে বা কমিয়েছিল। এবার আমরা কি করব, এখানে সিম্পল একটা কাজ করব। দেখো এটা সরল অনুপাত, দর বৃদ্ধি হলে বা খরচ বাড়লে আমাদের কিন্তু ব্যবহার কমাতে হয়, ক্লিয়ার। তো দেখো এবার আমরা কি করব, এখানে সরল অনুপাত করব, 130 নিচে আর 104 ইন্টু 100 করব, ঠিক এভাবে ক্রস মাল্টিপ্লাই করলাম। তো কি পাবো, দেখো এখানে শূন্য শূন্য কাটলাম, 13 8 104, তাহলে কত পেলাম, 80 ইউনিট। তো ব্যবহার দেখো আমাদের এখানে কত, 80 ইউনিট। তো পূর্বে ব্যবহার 100 ইউনিট, বর্তমানে 80 ইউনিট, কত ব্যবহার কমলো, ব্যবহার কমলো 20 ইউনিট। তো 100 ইউনিটের ওপরে ব্যবহার কমলো 20 ইউনিট, তাহলে পার্সেন্টেজে কত কমবে স্যার, পার্সেন্টেজে কমবে 20%। তাহলে উত্তর আমাদের দেখো অপশন বি তে রয়েছে, ঠিক। তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 10 আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মোহন 40% নম্বর পেয়ে 35 নাম্বার বেশি পেল 5 নাম্বার থেকে, তাহলে বলেছে পরীক্ষায় 5 নাম্বার শতকরা কত। তো দেখো এখানে একটা ছোট্ট কাজ আগে করবে, এই যে 30% আর এই 40%, এর ডিফারেন্স কত, এর ডিফারেন্স হলো 10%, ঠিক। আর এই যে 15 নাম্বার কম পেয়েছে আর এখানে 35 নাম্বার বেশি পেয়েছে, এর যোগফল কত, এর যোগফল হলো 50। তো দেখো আমরা 30 আর 40% বিয়োগ করলাম, আর নম্বর দুটি যে আছে 15 আর 35 তার যোগ করলাম, ঠিক। এবার দেখো এই যে 10%, এই 10% যদি 10% অর্থাৎ 50 হয়, তো 100%, তো 100% মানে টোটাল নাম্বার কত হবে, দেখো 10 থেকে 100 আসতে হলে কত দিয়ে গুণ করছে, 10 দিয়ে। তো 50 থেকে টোটাল ইউনিটে আসতে হলে 10 দিয়ে এখানেও আমরা গুণ করব, তো কত পাবো, 500। তো মোট নাম্বার কত আমাদের, 500, ক্লিয়ার। এবার কি বলেছে আমাদের, দেখো বলেছে তাহলে 5 নাম্বার শতকরা কত। তো দেখো যে কোনো একটা ধরে করতে পারো, 30টা ধরো বা 40টা ধরো, 30টা ধরলে +15 করতে হবে, ঠিক আছে, প্লাস করতে হবে, আর 40% ধরলে -35 করতে হবে। দেখাচ্ছি আমি, দেখো ধরো 30% নম্বর সে পেয়েছে, ক্লিয়ার। আর 15 নাম্বার যদি পেতো তাহলে পাস হতো, তাহলে 15 নাম্বারটা প্লাস করলাম, কিন্তু পার্সেন্টেজ কত, এই 15 নাম্বারটা মোটের উপরে কত পার্সেন্ট, এটা যদি আমি বের করি তাহলে কত পাবো, দেখো এখানে যদি 100 দিয়ে 5 কে কেটে দাও, তাহলে 5 3 15, তাহলে কত পার্সেন্ট হলো, 3%। তো দেখো 30% প্লাস 3% কত হবে, এখানে 33%। তো আমাদের 5 নাম্বার কত, 33%। দেখো এটা হলো 30 দিয়ে। এবার আমরা দেখো এটাকে আমরা 40 দিয়েও করতে পারি কিন্তু, ঠিক। 40 দিয়ে কিভাবে করব সেটাও দেখো তোমাদের দেখিয়ে দিই। দেখো এবার আমি 40% এখানে ধরছি, কত ধরছি, 40%। ধরো সে 40% পেয়েছে, আর 35 নাম্বার কিন্তু বেশি পেয়েছে 5 নাম্বার থেকে, তাহলে এখানে মাইনাস করব, বেশি পেয়েছে তাহলে বেশিটাকে বাদ দিতে হবে না, শুধু 5 নাম্বার, মানে শুধু 5%টা পেতে হলে। তো দেখো এবার কি করব, সে কত বেশি পেয়েছে, 35, তো 35 বেশি পেয়েছে। তো টোটাল নাম্বার 500-র উপরে 35টা কত পার্সেন্টেজ, 100 দিয়ে 5 এখানে কাটো, 5 7 35, তো কত পার্সেন্টেজ, 7%। তো 40% থেকে 7%-এর বিয়োগ মানে কত হবে, অবভিয়াসলি 33%। তো দেখো উত্তর কিন্তু আমাদের 33% বোধ ক্ষেত্রেই পেলাম, ঠিক। তাহলে এই ছিল আমাদের 10টা গুরুত্বপূর্ণ ম্যাথ। যদি
এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আগামী দিনে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা পাবে। তাহলে চলো, ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।